একটা মানুষ যখন স্ত্রীর সাথে সহবাস করে অথবা মাস্টারবেশন করে অথবা স্বপ্নদোষ হয়, এই তিনটি কারণে মানুষের গোসল ফরজ হয়। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, সেই সাথে সাথে কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু জ্ঞান অর্জন করার, আমল করার এবং সেইগুলো আপনাদেরকে জানানোর তৌফিক দান করছেন। এজন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন হয়েছি। বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, জীবন ঘনিষ্ঠ। ফরজ গোসল যদি একটি মানুষের উপরে হয়ে থাকে, অর্থাৎ যেই কারণে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল অবস্থায়, অর্থাৎ গোসল ফরজ হয়েছে কিন্তু আপনি যদি গোসল না করে অন্য কোনো কাজ কাম করতে পারবো কিনা, এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। জি, একটা মানুষ যখন স্ত্রীর সাথে সহবাস করে অথবা মাস্টারবেশন করে অথবা স্বপ্নদোষ হয়, এই তিনটি কারণে মানুষের গোসল ফরজ হয়। তো ফরজ গোসল না করে কোনো কাজ করা যাবে কি না? জি, আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, বিশেষ করে মা বোনেরাও এটা বলে থাকে যে যদি গোসল ফরজ হয় তাহলে পরে ভাত রান্না করা যাবে না, অর্থাৎ ভাতের চাউল হাঁড়ির ভিতরে দেওয়াও যাবে না, রান্না করাও যাবে না। যদি গোসল ফরজ হয় বাচ্চাকে দুধ পান করানো যাবে না। যদি গোসল ফরজ হয় তাহলে পরে তুমি বাড়ির কোনো কাজ করতে পারবে না। যদি গোসল ফরজ হয় তাহলে পরে বাড়িতে থাল বাসন মাজতেও পারবে না। এমন কিছু কথা বলে থাকে মা বোনদেরকে, অনেকেই বলে থাকে। এছাড়া পুরুষদেরও তো গোসল ফরজ হয়, পুরুষরাও তারা কোনো কাজ করতে পারবে না। যদি তারা মাটির উপর দিয়ে হেঁটে কোনো কাজ করতে যায় তাহলে মাটি তাদের জন্য অভিশাপ করতে থাকে। এই সকল যেমন এইরকম যত কথা বর্ণিত আছে, অধিকাংশ কথাই ভিত্তিহীন এবং জাল ও জয়ীব কথা। কোন কোন কাজ গোসল ফরজ হলে করা যাবে না, এই বিষয়ে হাদিসে স্পষ্ট পাওয়া যায় যে একটি মানুষের যদি গোসল ফরজ হয় তাহলে সে কোরআনুল কারীম যে মাসহাব আছে, অর্থাৎ কোরআনুল কারীমের যে একটি সুন্দর ভার্সন করে দেওয়া, আমাদের দেশে যে কোরআনুল কারীম একটা সুন্দরভাবে বই আকারে প্রকাশিত হয়েছে, এইটা ধরে কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে না, ফরজ সালাত আদায় করা যাবে না। এইভাবে এছাড়া বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করা যাবে না ফরজ গোসল না করে। এই কাজগুলা করা যাবে না যা হাদিসে পাওয়া যায়। কিন্তু আপনি কোরআনুল কারীমকে মুখস্থ যদি থাকে মুখস্থ পড়তে পারবেন, আপনি অন্যান্য কাজকর্ম করতে পারবেন, আপনি রান্না করতে পারবেন, আপনার যদি মাঠের কোনো কাজকর্ম থাকে পুরুষ হিসাবে, আপনি কৃষিজীবী হিসাবে আপনি সেই কাজগুলো করতে পারেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল এখানে আমরা জেনে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীর সাথে সহবাস করে রাত্রে তিনি আবার ঘুমাতে যাওয়ার পূর্বে তিনি অজু করে ঘুমাইতে চাইতেন। জি, আমরা যদি কোনো কাজকর্ম করতে যাই বা একাধিকবার সহবাস করতে যাই তাহলে অজু করে নিব, অজু করে আমরা বিছানায় শয়ন করতে পারি, অজু করে আমরা কাজকর্ম করতে পারি, সমস্যা হবে না আশা করা যায়। এটাই হচ্ছে আমাদেরকে জেনে রাখা একান্ত দায়িত্ব যে ফরজ যদি গোসল ফরজ হয় তাহলে সেই অবস্থায় কি কি কাজ করা যায় বা যায় না। আশা করি আলোচ্য ভিডিওটির আপনারা শুনলে পরে উপকৃত হবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।